বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে এবং দেশে যাতে ঢুকতে না পারে সেই কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অন্যায়ভাবে এই মামলাটি ইনিশিয়েট করা হয়েছিল, মামলা তৈরি করা হয়েছিল। অর্থাৎ যখন এই মামলাটা তৈরি করা হয়েছিল তখনকার সময়ে কারো ইচ্ছা অভিলাষ, অন্যায় ইচ্ছা অভিলাষ পূরণের জন্য এই মামলা উৎপত্তি হয়েছিল। বিজ্ঞ আদালত বিচারিক তার আদেশে বলেছে, রায়ের আদেশে, যে হোপলেসলি দি প্রসিকিউশন ইজ ফেইল টু প্রুভ দি কেস। অর্থাৎ নিরাশ হয়েছে প্রসিকিউশন এই মামলাকে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দলের, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই মামলাটার জন্ম দিয়েছিলেন জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হইল। এই জাতীয় হয়রানিমূলক মামলা ভবিষ্যতে যেন আর না হয়, জাতীয়তাবাদী শক্তিকে দমন করার জন্য অসৎ উদ্দেশ্যে যে মামলা একের পর এক আপনারা দেখছেন খালাস হচ্ছে। যেহেতু এখন বিচার বিভাগ স্বাধীন, নিরপেক্ষ এবং কোনো রকম প্রভাব ব্যতিরেকে এই মামলাগুলোর রায় হচ্ছে। তারেক রহমানের আজকের এই মামলা রায়ের মাধ্যমে আমার জানা মতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই। এখন তিনি ইভেন দেশে ফেরত আসার জন্য অপেক্ষায় আছেন, দেশবাসী তাকে গ্রহণ করার অপেক্ষা আছেন। সেই অবস্থাটা এখন অনেকটা ফ্রি হয়ে গেল। লুৎফুজ্জামান বাবরেরও আমার জানা মতে মামলা নাই, একটা অস্ত্র মামলা ছিল, সেটাও গতকাল খালাস হয়ে গেছে। লুৎফুজ্জামান বাবর নির্বাচন করতে বা এই দেশে চলাফেরা করতে আর কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা আইনগত নাই। জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব সলিমুল হক কামাল, জনাব নুরুদ্দিন অপু, যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ এদেশে, যাদের একটি উজ্জ্বল ভাবমূর্তি আছে, তাদেরকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে তৎকালীন ১/১১ সরকার এবং তার পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এটিকে অব্যাহতভাবে রেখে জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছেন। সেই কারণে তাদের বিরুদ্ধে সেই তৎকালীন অ্যান্টি কারাপশন এবং যারা ওইটার পরিচালক ছিলেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণের মামলা দায়ের করা হবে এবং তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত আইনগত প্রতিকার গ্রহণ করা হবে।